ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা একবার দরুদ শরীফ পড়েছি কার উপর? না, দরুদ শরীফ আল্লাহর উপরে পড়ে। এত বছর বলে আপনাকে কি শিখাইলাম? হ্যাঁ, রাসূলের উপর দরুদ পড়লাম। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা শুধু আমার রাসূলের উপর দরুদ পড়ো না, আমি আল্লাহ আমার রাসূলের উপর দরুদ পড়ি। একবার আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? শুধু আমরা দরুদ পড়ি না, আল্লাহ পড়ে। পড়ে না? শুধু আল্লাহ পড়ে না, ফেরেশতারাও পড়ে। ও মালাইকাতাহু, আল্লাহর পয়গম্বরের উপর দরুদ শুধু আল্লাহ পড়ে না, ফেরেশতারা পর্যন্ত আমার রাসূলের উপর দরুদ পড়ে। ওই রাসূলের উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? দরুদের এত ফজিলত। দরুদের উপর মুহাম্মদ আল জুজালি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি, এরপরে অনেক বড় একজন আলেম। উনি একটা দরুদের উপর একটা কিতাবই লিখেছেন। কেননা একটা সফরের মধ্যে যাওয়ার পর দেখে কোনো জায়গায় পানি নাই, একটা কূপের মধ্যে পানি অনেক নিচু। এ বৃদ্ধ বাবারা, এ মায়ের দল, আমরা ছেলে সন্তানদেরকে আমরা দরুদ পড়া শিখাই না। আমরা কত নাচ গান আমরা ছেলে সন্তানদেরকে শিখাই, সন্তানকে মাদ্রাসায় পড়াই না, সন্তানদের উল্টা পুল্টা জায়গায় শিক্ষা শিখায়। এমন মানুষ আছে না নাই? কেন শিখাই জানেন? ওই সন্তানটা যদি মাদ্রাসার মধ্যে যায়, মা তো আর টিকটক করতে পারবে না। পারবে? টিকটক করে। আপনারা ভাবেন হুজুর জানে না, এলাকার অনেক মানুষ আছে ব্লগ ভিডিও বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। ব্লগ ভিডিও বোঝেন? তরকারি রান্না করে ওইটার একটা ভিডিও বানায়, এরপরে লুডুস রান্না করবে সেটার একটা ভিডিও, আবার বিরিয়ানি রান্না করে তারপর ভিডিও। বিরিয়ানিতে আগে একটু মশলা দেন, এরপরে গোস্ত দেন, এরপরে অমক দেন, আর শেষে হচ্ছে আর সোপাদাইতে দুইটা লাথি দেন। একবার আওয়াজ বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন, এই জঙ্গলের মধ্যে তিনি ওযু করার জন্য যাওয়ার পর দেখে যে ওই কূপের মধ্যে পানি, কিন্তু হাত দিয়ে সেই পানি স্পর্শ করা যায় না। অনেক টেনশনে পড়ে গেলেন, নামাজ পড়া লাগবে। আল্লাহর বান্দা এরপর অনেক দূরে দেখে যে একটা ছোট্ট মেয়ে ডাক দেয়া বলেন, ও আল্লাহর ওলি, আপনি কি করতে চান? বলে ওযু করতে চাই, নামাজ পড়বো। কেন করেন না? বলে আমি তো এই কূপের মধ্যে থেকে আমি পানি তুলতে পারি না। আল্লাহর বান্দি ছোট্ট মানুষ যখন কূপের নিকটে আসলেন, আর মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন, তার থুতুর বরকতে আমার আল্লাহ তার কূপের পানিটা একদম মুখের কাছে এনে দিলেন। একবার আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? থুতু নিক্ষেপ, থুতুর কি পাওয়া! এরপরে মেয়ে মানুষ, বাচ্চা মানুষ, সুবহানাল্লাহ আসতে কোন। আল্লাহর ওলি ডাকদা বলেন, রে ও ছোট্ট মেয়ে, তুমি কি জন্য এত থুতুর, এত পাওয়ার, এত বরকত কেমন করে? ডাকদা বলেন, এই পাওয়ারটা হলো আমি প্রতিদিন সব থেকে বেশি হচ্ছে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ি। এই দরুদের বরকতে আমার আল্লাহ এই থুতুর এত বরকত দিয়েছে। আর আমাদের মেয়েগুলা কি করে? আল্লাহ আমাদের মেয়েগুলাকে ওই রকম করে কবুল করুক। সকলে বলেন আমিন।